হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার চলে আসলাম আপনাদের কাছে দারুণ একটি ছোলা রেসিপি নিয়ে। তো চলুন চটপট দেখে নিই আজকে আমাদের ছোলা ভাজার রেসিপি। তার জন্য ফার্স্ট আমরা ছোলাটা সকালে ভিজিয়েছিলাম, আর এখন সন্ধ্যা এটা রেডি করব। তো এটা ছোলাটা ভিজে কত সুন্দরভাবে ফুলে গেছে। এরপর আমরা কড়াইয়ের মধ্যেও নিয়ে নিলাম জল, কারণ ছোলাটা আমরা ফার্স্ট একটু সিদ্ধ করে নেব। তো এটা সিদ্ধ করতে দিয়ে এদিকে আমরা কেটে নিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। এরই মধ্যে ছোলাটা সিদ্ধ হয়ে গেছে। আপনারা কিন্তু হাত দিয়ে দেখে নেবেন ছোলাটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে কি। এরপর এই জলটা আমরা ঝাঁঝরিতে ছাড়িয়ে নেব। ঝাড়িয়ে নেওয়ার পর আমরা এখানে নিয়ে নিলাম সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। গলার অবস্থা একদমই ভালো না, ভয়েস একদমই ভালো আসছে না, তো তার জন্য আমি খুব দুঃখিত। এর মধ্যে আমরা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে পেঁয়াজ আর লঙ্কা হালকা একটু ভেজে নেব, খুব কড়া করে নেব না। পেঁয়াজ লঙ্কাটা হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ। আদা রসুন বাটাটা দেওয়ার পর আমরা একটু নাড়িয়ে নেব 1 থেকে 2 মিনিট। তাহলে কী হবে, আদা রসুন বাটার যে গন্ধটা নাকে আসে সেটা একদমই আসবে না, এবং রেসিপির টেস্টটাও খুব সুন্দর আসবে। এটা 2 থেকে 3 মিনিট একটু তেলের মধ্যে নাড়াচাড়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম ছোলা সিদ্ধ, যেটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম। দিয়ে এটা বেশ কিছুক্ষণ, মানে 3 থেকে 4 মিনিট আমরা এইভাবে তেলের মধ্যে নাড়াচাড়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ। দেওয়ার পর আমরা আবার একটু নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম 5 মিশালি মশলা 1 চামচ। এই মশলাটা দিলে যে কোনো রেসিপির স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। আপনারা কিন্তু চাইলে এই মশলার ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করব। তো এটা এবার আমরা ভেজে নেব যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হচ্ছে, বা এটা খুব টাইম লাগবে না। আমরা 5-6 থেকে 7 মিনিট আমরা একটু এইভাবে নাড়িয়ে নেওয়ার পর আমাদের রেসিপিটা আমরা রেডি করে নেব। এটা খুব কম সময়ের মধ্যে এবং খেতে দারুণ স্বাদ। তো দেখতেই পাচ্ছেন ছোলার কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে। তো আপনারা কিন্তু এই কম সময়ের মধ্যে দারুণ স্বাদের একটি ছোলা ভাজার রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছিল। তো আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন।